যে কিছু মানুষ আছে তাদের মধ্যে এলেমও আছে, আবার আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতও আছে। এলেমও আছে, আবার আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতও আছে। এরা হচ্ছে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। আর কিছু মানুষ আছে এদের এলেম আছে, আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত নাই। কি বলে? অনাদি, তাই না? শুরু নেই আর শেষ নেই, তাকে বাংলা কি বলে? অনন্ত। কি বলে? তাহলে আমার আল্লাহ অনাদি, আমার আল্লাহ অনন্ত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক অনাদি, আবার কি? অনন্ত। এটাকে শরীয়তের পরিভাষায় বলে আজালি আর আবাদি। অনাদি যার কোনো শুরু নেই তাকে বলে আজালি। অনাদি আরবিতে কি বলে? আজালি। আল্লাহ আজালি, আল্লাহ অনাদি, আল্লাহর কোনো শুরু নেই। আবার আল্লাহ পাক অনন্ত, আবাদি। আবাদি মানে তার কোনো শেষ নেই। এবার বুঝেন, আল্লাহর যেমন শুরু নেই, আল্লাহ পাকের কিছু সিফাত আছে, কিছু গুণ আছে। আল্লাহ যখন থেকে আছেন ওই গুণগুলো আল্লাহর সাথে তখন থেকেই আছে। আল্লাহর যেমন শুরু নেই, আল্লাহর ওই সমস্ত সিফাতে জাতি এগুলোরও শুরু নেই। সিফাতে জাতি বলা হয়। আল্লাহ পাকের সত্তাগত কিছু গুণ আছে। যেমন আমি আপনাদেরকে বুঝাই, আপনারা অবশ্যই বুঝবেন। আল্লাহ পাক সামিয়া, আল্লাহ পাক বাসির, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ সব শুনেন, আল্লাহ সব দেখেন। আমার প্রশ্নের জবাব দিবেন, আল্লাহ কবে থেকে শুনেন? আল্লাহ যখন থেকে আছেন তখন থেকেই কি সর্বশ্রোতা। আল্লাহ কবে থেকে দেখেন? যখন থেকে আল্লাহ আছেন তখন থেকেই। তাইলে আল্লাহর যেমন শুরু নাই, আল্লাহর এই শ্রবণ করার শক্তি, এই গুণটারও কোনো কি নাই, শুরু নাই, এটাও অনাদি, ঠিক কিনা? আল্লাহর যেমন শুরু নেই, আল্লাহ যে সর্বদ্রষ্টা, সব দেখেন, হাজের নাজের, এই গুণেরও কোনো শুরু নাই। আল্লাহ যেমন আজালি, আল্লাহ যেমন অনাদি, ঠিক আল্লাহর এই শ্রবণ করার এই গুণটাও অনাদি। আল্লাহ যেমন অনাদি, এরকম আল্লাহ পাক যে দেখেন, এই গুণটাও অনাদি, এটারও কোনো শুরু নাই। আমার কথাটা কি বুঝে আসে? নাকি এমন যে না, আল্লাহ আছেন তো অনাদি থেকে, কিন্তু শ্রবণ করার গুণটা আল্লাহর সাথে পরে অ্যাড হয়েছে, এরকম নাকি? কথা বুঝেন? ঠিক তদ্রূপ আল্লাহ পাকের আরেকটা গুণ আছে, এটা হলো আলিম। আল্লাহ সর্বজ্ঞানী, সব জানে। আল্লাহ পাকের এই জানার গুণটা, এটা কবে থেকে? এটাও কি অনাদি, এটার কোনো শুরু আছে? এটারও কোনো শুরু নাই। আল্লাহ সব জানেন, আল্লাহর ইলমেরও কোনো শুরু নাই। এবার বুঝেন, আল্লাহ পাক আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত ছিলে। কবে থেকে ছিলাম? কবে থেকে ছিলাম? আল্লাহ পাকের ইলম যবে থেকে আল্লাহর সাথে আছে, ওই আল্লাহর ইলমের মধ্যে তখন থেকেই তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত ছিলে। কথা পরিষ্কার? এমনটা নয় যে আল্লাহ পাক আমাদের নবীজিকে দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে পাঠানোর পরে আমরা যখন শ্রেষ্ঠ নবী পেলাম, তখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে ঠিক আছে, যা, তোদেরকে যখন শ্রেষ্ঠ নবী দিয়েই দিলাম, যা, তোদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিলাম। সিদ্ধান্তটা আল্লাহ পাক পরে নিয়েছেন। না না, এমন না। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ যেদিন থেকে আছি, আমার ইলম যেদিন থেকে আমার সাথে আছে, ওদিন থেকেই আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি তোদেরকেই সর্বশ্রেষ্ঠ উম্মত বানাবো। কুনতুম খায়রা উম্মাহ, এটা একটা ব্যাখ্যা করেছেন শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহ আলাইহি, এক নম্বর ব্যাখ্যা করেছেন। দুই নম্বর আরেকটা ব্যাখ্যা বলি, যেহেতু কথায় কথা চলে আসে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত ছিলে। তার মানে কবে ছিলে? হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাযিল করেছেন নবীগণের কাছে, সব নবীকে তো কিতাব দেন নাই, দিয়েছেন নাকি? না, সব নবীগণকে কিতাব দেননি। কিন্তু যাদেরকেই কিতাব দিয়েছেন, প্রত্যেক নবীর কিতাবের মধ্যে, আর যাদেরকে কিতাব দেননি তাদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। আবারও বলছি,
প্রত্যেক নবীর কিতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে, আর যাদেরকে কিতাব দেওয়া হয় নাই তাদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আমার আখিরি পয়গম্বরের উম্মতরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। অতএব পূর্বের নাজিলকৃত সমস্ত কিতাবেও আমরা শ্রেষ্ঠ উম্মত ছিলাম, এবং পূর্বের সমস্ত নবী রাসূলের ইলমের মধ্যেও আমরা শ্রেষ্ঠ উম্মত ছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, এখন একটা প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ রাসূল দিয়েছেন, পাশাপাশি আবার আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। এই শ্রেষ্ঠত্বের বর্ণনা করতে গেলে তো কথা শেষ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া ক্বাবলা আন আদখুলাহা ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা। এই আমার উম্মত শুনো, জান্নাতের গেট, জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করা আল্লাহ পাক সব নবী রাসূলের উপরে হারাম ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গেট দিয়ে প্রবেশ না করব। হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া ক্বাবলা আন আদখুলাহা। আমি প্রবেশ করার আগ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে জান্নাতে প্রবেশ করা আল্লাহ পাক হারাম করেছেন। নবীজি হুররিমাত শব্দ বলেছেন, হারাম করে দিয়েছেন, কেউ ঢুকতে পারবে না আমার রাসূল ঢোকা ছাড়া। এরপর নবীজি বলছেন ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা, এবং এই জান্নাতের গেট দিয়ে প্রবেশ করা পূর্বের সমস্ত নবী রাসূলের উম্মতের জন্য আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত না আমার উম্মত তোমরা জান্নাতে প্রবেশ না করবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই যে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক আমাদেরকে দিলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন, এই শ্রেষ্ঠত্ব এটা ধরে রাখার জন্য আল্লাহ তো দিয়েছেন। আমাদের বাংলা ভাষায় আমরা একটা কথা বলি যে স্বাধীনতা অর্জন করা তো সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখা কঠিন, বলে না? তো আল্লাহ তো শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন, এখন এই শ্রেষ্ঠত্বটা ধরে রাখার দায়িত্ব কার? কথা বলে না? আমাদের। আল্লাহ তো দিয়েছেন, এটা একটা নিয়ামত না? এই নিয়ামত, এটা কি ছোটখাটো নিয়ামত? এটা পূর্বের কোন উম্মতকে আল্লাহ দিয়েছেন? কোন উম্মতকে আল্লাহ দেননি, কোন উম্মতকে এই শ্রেষ্ঠত্ব দেননি, এই নিয়ামত দেননি, এটা একমাত্র আমাদেরকেই দিয়েছেন। তো এই নিয়ামতটা যে আল্লাহ আমাদেরকে দিলেন, এখন এই নিয়ামতটা ধরে রাখার জিম্মাদারি কার? আমাদের। এখন প্রশ্ন হলো যে এই শ্রেষ্ঠত্বের এই খায়রে উম্মত, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাহ মানে শ্রেষ্ঠ উম্মত, খায়রা উম্মাহ শ্রেষ্ঠ উম্মত। এই যে খায়রা উম্মাহ, এটা একটা উপাধি, একটা ডিগ্রি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি খায়রে উম্মাহ, আপনি খায়রে উম্মাহ, আপনি খায়রে উম্মাহ। এই খায়রে উম্মাহ নামের এই ডিগ্রি, এই উপাধি যে আল্লাহ আমাকে দিলেন, আপনাকে দিলেন, এখন এই খায়রে উম্মাহ এই ডিগ্রিটা ধরে রাখার জন্য কোনো কোয়ালিটির যোগ্যতার প্রয়োজন আছে না নাই? সেই কোয়ালিটিটা কি? সেই কোয়ালিটি কি? সেই শর্তটা কি? যেই শর্তের ভিত্তিতে আমি আমার এই খায়রে উম্মাহ শ্রেষ্ঠ উম্মতের এই ডিগ্রিটা ধরে রাখতে পারবো। আমি আজকে আপনাদেরকে ওই শর্তটা, ওই কোয়ালিটিটা সম্পর্কে দুটো কথা বলতে চাই, যে আমার মধ্যে কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে, তবেই আমি শ্রেষ্ঠ উম্মতের এই ডিগ্রি ধরে রাখতে পারবো। আর যদি এই কোয়ালিটি, এই বৈশিষ্ট্য আমার মধ্যে বিদ্যমান না থাকে, তাহলে খায়রে উম্মত শ্রেষ্ঠ উম্মতের এই ডিগ্রি আমার থেকে ছিনিয়ে নেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো সেই কোয়ালিটিটা কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 142 নং আয়াতে বলেছে। আজকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি ওই শব্দটার তাফসীর করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা
ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ বলেন এই উম্মতে মুহাম্মাদি তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে উম্মতে ওয়াসাত হিসেবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। উম্মতে ওয়াসাত, আজকে এই 3 অক্ষরের একটা শব্দ, এই শব্দটার তাফসীর হবে ওয়াসাত। ওয়াও সিন ত, ওয়াও সিন ত, ওয়াসাতুন। এই ওয়াসাতুন এই শব্দটা, এটাই হচ্ছে আমাদের ওই শর্ত, ওই কোয়ালিটি, যেই কোয়ালিটি আমার আপনার মধ্যে বিদ্যমান থাকবে তো আমি শ্রেষ্ঠ উম্মত থাকবো। আর এই কোয়ালিটি যদি আমার থেকে সরে যায় আমি শ্রেষ্ঠ উম্মত থাকতে পারবো না, এই নিয়ামত আল্লাহ পাক আমার থেকে ছিনিয়ে নিয়ে যাবে। এই কোয়ালিটিটার আরবি শব্দটা মনে রাখতে হবে, ওয়াসাত। বলেন ওয়াও সিন ত, ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ত 2 পেশ তুন, ওয়াসাতুন। তো সাকিন করলে কি হবে? ওয়াসাত, তাই না? ওয়াসাত। এই ওয়াসাত এই শব্দটা, এই শব্দটাকে 2 ভাবে পড়া যায়। সিনের মধ্যে আপনি জজম দিয়ে পড়তে পারেন ওয়াসতুন, ওয়াও সিন জবর ওয়াস, ত 2 পেশ তুন, ওয়াসতুন। আবার ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ত 2 পেশ তুন, ওয়াসাতুন। 2 ভাবে পড়া যায়, দুটোটার অর্থ একই। সবার মনোযোগ আছে তো? তাইলে ওয়াস্তুন ওয়াসাতুন, ওয়াস্তুন ওয়াসাতুন, দুটোটার একই অর্থ। অর্থ কি জানেন? অর্থ হলো মধ্যখান। ওয়াস্তুন অর্থ কি? মধ্যখান, মাঝখান। তো আল্লাহ পাক কি বলছেন? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই উম্মতে মুহাম্মাদি, এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে মধ্যখানের উম্মত বানিয়েছি। আরে এটা আবার কেমন কথা? মধ্যখানের উম্মত? আমরা কি মাঝখানে নাকি? আমরা সবার শেষে না? আমরা কি সবার শেষে? আপনি যদি মধ্যখান বলেন তো মধ্যখান বলতে হলে তো আগে পরে কিছু থাকা লাগবে, ঠিক কি না? আমি যদি একটা আঙ্গুল উত্তোলন করে বলি যে এখানে মাঝখানে কোন আঙ্গুলটা আছে, প্রশ্নটা কি শুদ্ধ হবে? সহি হবে? সহি হবে না। যদি 2 আঙ্গুল উত্তোলন করে বলি এই 2টার মধ্যে মাঝখানে কোনটা, প্রশ্ন কি শুদ্ধ হবে? এবার যদি বলি মাঝখানে কোনটা, এবার ঠিক আছে, ঠিক কিনা বলেন? কারণ মধ্যখান হইতে গেলে আগেও একটা লাগবে, পরেও লাগবে। একটা থাকুক, 2টা থাকুক, 100 থাকুক, 200 থাকুক, 2 ধারে কিছু লাগবে, নাইলে তো আর মাঝখান হবে না। মাঝখান হবে? মাঝখান হওয়া লাগলে আগে পরে লাগবে কি লাগবে না? তো তাইলে আমরা তো সবার পরের উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত আছে? তো তাইলে আমরা মধ্যখান হইলাম কেমনে? মধ্যখান হইতে গেলে আগে পিছে কিছু লাগে। যখনই মধ্যখান বলবে তখনই বোঝা যাবে আগে পিছে কিছু আছে, তাই না? আমি যে এলাকায় থাকি, গাবতলী, আমার এলাকার পাশে এক এলাকায় এক হাজী সাহেব। তো ওই এলাকার নিয়ম হলো একবার যদি হজ করে তাহলে হাজী, আর যদি একের অধিক 2-3 বার হজ করে তাইলে আলহাজ। নামের শুরুতে একবার হজ করলে কি লাগাবে? হাজী। আর একের বেশি যদি হজ করে তাইলে কি লাগাইতে পারবে? কিন্তু একবার হজ করে শুরুতে কি লাগাইতে পারবে না? আলহাজ লাগাইতে পারবে না। এটা ওই এলাকার নিয়ম। কেউ যদি একবার হজ করে আর নামের শুরুতে আলহাজ লাগায় তো এলাকাবাসী ধরবে, কিরে মিথ্যাবাদী, তুই হজ করলি একবার, তুই আলহাজ লিখিস কেন? তুই হাজী লিখবি। হজ করলে নামের শুরুতে হাজী লেখা লাগে, আলহাজ লেখা লাগে? হজ তো একটা ইবাদত। আপনি হজ করলেন, একবার জীবনে হজ করে আপনি নামের শুরুতে হাজী লাগান, আর দিনে 5 বার নামাজ পড়েন, তো নামাজের শুরুতে নামাজি লাগান না কেন? কিরে ভাই, নামাজি আব্দুর রহিম, নামাজি আব্দুল গফফার, শুরুতে নামাজি লাগাবেন, দিনে 5 বার নামাজ পড়েন, আর জীবনে একবার হজ করে শুরুতে কি হাজী? আজীব অবস্থা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এখন ওখানে ওই এলাকার এক হাজী সাহেব, উনি হজ করছে 3টা, কিন্তু এলাকার মানুষ এটা জানে না। না জানার কারণে এখন সবাই খালি ওরে হাজী কয়, ওর নামের শুরুতে সবাই হাজী লেখে, আলহাজ কেউ লেখে না। এই বেচারা কষ্টে শেষ। আয় রে, আমার মনে হয় বাকি 2টা হজ বরবাদ হয়ে গেল। এত কষ্ট করে আমি 3টা হজ করলাম, এখন সবাই তো আমার খালি হাজী কয়।
আলহাজ তো কেউ কয় না, তো কেউ তো জানলোই না আমি যে বাকি 2টা হজ করলাম, তো আমার লাভ হইল কি? তা এখন সে যে 3টা হজ করেছে এটা মানুষকে জানাবে কিভাবে? একটা মাইক ভাড়া নিয়ে রিক্সায় বসে বসে যদি বলে যে ভাই সব আমি কিন্তু হজ করছি 3টা, আপনারা মনে করেছেন একটা, এই জন্য আমাকে হাজি বলেন, আজকে থেকে সবাই আলহাজ বলবেন, এটা কি সম্ভব? তো এখন কি করবে? তো ওর মাথায় একটা বুদ্ধি আসছে। ও করলো কি, এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাইকে বাড়িতে দাওয়াত করলো। দাওয়াত করে এখন যখন খেতে বসছে, তো বিবির সাথে আগের থেকেই কন্ট্যাক্ট করা ছিল, তো খেতে বসে এখন ওই পর্দার আড়াল থেকে খালি বিবি সাহেবকে একটু পর পর ডাক দেয়। ডাক দিয়ে কয়, আরে আরে এই চামচগুলা কেন দিলা? আমি মধ্যম হজের থেকে যে চামচগুলা আনছি ওই চামচগুলা পাঠাও। কিছুক্ষণ পরে আবার কয়, আরে কাপ এগুলা কেন দিছো? আমি মধ্যম হজের যেই কাপগুলো আনলাম মদিনা থেকে ওই কাপগুলা পাঠাও। একটু পরে পরে খালি মধ্যম হজের প্লেট পাঠাও, মধ্যম হজের বাটি পাঠাও, মধ্যম হজের গ্লাস পাঠাও, মধ্যম হজের কাপ পাঠাও। এখন ওই মেহমানরা যারা আসছে, এলাকাবাসী সবাই চোখ চাওয়াচাই করে, কিরে এতদিন তাহলে তো আমরা ভুলের মধ্যে ছিলাম, ওনার তো আলহাজ বলা দরকার ছিল। এই তো তখন মধ্যম বলছে, তখন সবাই, কিরে হাজী সাহেব আপনি যে মধ্যম মধ্যম করেন, আপনি কি হজ করছেন কয়টা? আমি 3টা করছি হজ। ও আচ্ছা আচ্ছা, তাহলে এতদিন ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তাইলে মধ্যম বললে কি বোঝা যায়? আগে পিছে এটা বোঝা যায় কিনা? এখন আল্লাহ আমাদেরকে যে বললেন তোমাদেরকে আমি মধ্যম উম্মত হিসেবে সৃষ্টি করেছি, ঘটনাটা কি? এই প্রশ্নের জবাব দিয়েছেন শাইখুত তাফসীর আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আছে যে ওয়াসত মানে কি, আল্লাহ মধ্যের উম্মত বানিয়েছেন। এর অর্থ কি? বলে এর অর্থ হলো, শুনো, পূর্বে যে উম্মত অতিবাহিত হয়েছে, খুব ভালো করে বুঝেন, বনি ইসরাইল একটা গোষ্ঠী অতিবাহিত হয়েছে কিনা? তাদের মধ্যে 2 ধরনের দোষ ছিল, 2টা গুনাহের মধ্যে তারা লিপ্ত ছিল, মারাত্মক 2টা গুনাহের মধ্যে লিপ্ত ছিল। একটা গুনাহ হলো এই বনি ইসরাইল, এই উম্মত এক অংশ তারা বাড়াবাড়ি করত। কি করত? বাড়াবাড়ি করত। আল্লাহ পাকের বিভিন্ন বিধান নিয়ে, আল্লাহর বিভিন্ন হুকুম আহকাম নিয়ে, শরীয়তের বিভিন্ন বিধান নিয়ে তারা বাড়াবাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করত। আর আরেক দল আরেকটা গুনাহ করত, সেটা কি? এটার ঠিক বিপরীত। ওরা কি করত? ঢিলামি করত, ছাড়াছাড়ি করত, অবহেলা করত, অবজ্ঞা করত। অবজ্ঞা করতে করতে, ঢিলামি করতে করতে তারা সীমা লঙ্ঘন করত। এক দল বাড়াবাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করত, আরেক দল ছাড়াছাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করত। বাড়াবাড়িকে আরবিতে বলে ইফরাত, আর ছাড়াছাড়িকে আরবিতে বলে তাফরিদ। একদল ইফরাতের শিকার ছিল, আরেক দল তাফরিদের শিকার ছিল। একদল আল্লাহ পাকের বিভিন্ন বিধান নিয়ে বাড়াবাড়ি করত। সেই বাড়াবাড়িটা কেমন? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ওটার উদাহরণ দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী দিয়েছেন, ইহুদিদেরকে আল্লাহ পাক একজন পয়গম্বর দিয়েছেন, তার নাম হযরতে উযাইর আলাইহিস সালাম। উযাইর একজন নবী ছিলেন, কিন্তু ইহুদিরা এই উযাইরকে সম্মান করে, তাজিম করে। ভালো করে বুঝেন, সম্মান করে, তাজিম করে। নবীকে সম্মান করা লাগবে কি লাগবে না? নবীর তাজিম, নবীর সম্মান, এটাই তো ঈমান। তো এখন তারা উযাইর আলাইহিস সালামকে তাজিম করে, সম্মান করে। সম্মান করতে 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 এক সময় তারা বলে যে না, আমাদের দিল ভরে না, এভাবে তাজিম করে আমাদের দিল ভরে না, আরো সম্মান করতে হবে। বলে কেমনে সম্মান করবে? এক পর্যায়ে তারা ঘোষণা দিল উযাইর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আবার বলেন। আচ্ছা বলেন, একজন নবীকে তো তাজিম করতে হবে, সম্মান করতে হবে। নবীকে তাজিম না করলে ঈমান থাকবে না। কিন্তু সেই তাজিমটার একটা সীমা পরিসীমা আছে না নাই? নবীকে নবীর জায়গায় রেখে সম্মান করতে হবে, নাকি নবীকে উঠাইতে উঠাইতে আল্লাহর চেয়ারে নিয়ে বসাইতে হবে? এটা কি বাড়াবাড়ি কিনা? আরেক দল নাসারা, ঈসা আলাইহিস সালামের উম্মত, এদেরকে আল্লাহ পাক নবী দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালামকেও এই নাসারা এরা সম্মান করতে করতে এক পর্যায়ে ঘোষণা দিল ঈসা আল্লাহর পুত্র। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ বলেন, আমি ইহুদিদেরকে দিলাম উযাইর পয়গম্বর, ওরা ঘোষণা দিল উযাইর আল্লাহর পুত্র। নাসারাদেরকে দিলাম ঈসা পয়গম্বর, এরা ঈসাকে সম্মান করতে করতে বলল আল্লাহর পুত্র। আপনারা বলেন ইনসাফের সাথে, যদি কেউ নবীকে আল্লাহর পুত্র ঘোষণা করে তাহলে এটা বাড়াবাড়ি কিনা?
বাড়াবাড়ি। একটা উদাহরণ দিলাম, এমন আরো অনেক বাড়াবাড়ির মধ্যে তারা লিপ্ত ছিল। এটা একটা অপরাধ ছিল, এফরাতের শিকার ছিল। আর ঠিক এর বিপরীতে আরেক দল ইহুদি, আরেক দল নাসারা। এই ইহুদিরা বিশেষ করে বনি ইসরাইল, একদিকে একদল তো নবীকে এত সম্মান করলো যে আল্লাহর পুত্র ঘোষণা দিল, আরেক দিকে তারা নবী রাসূল পয়গম্বরকে এত অসম্মান, এত অসম্মান, এত অসম্মান করলো যে নিজ হাতে কয়েকশো নবীকে তারা কতল করে দিয়েছে। তাইলে পূর্বের পয়গম্বরের উম্মতেরা কয় ধরনের অপরাধে লিপ্ত ছিল? সবাই বলেন। দুই ধরনের। একটা ছিল বাড়াবাড়ি, আর একটা ছিল ছাড়াছাড়ি। শব্দ দুইটা মনে রাখবেন, একটা ছিল কি বাড়াবাড়ি, আর একটা ছিল ছাড়াছাড়ি। দুটোটাই মারাত্মক গুনাহ। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। এই উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে যে শ্রেষ্ঠ উম্মতের উপাধিটা দিয়েছি না, এই শ্রেষ্ঠ উম্মতের লকব, এই ডিগ্রি, এই উপাধি ধরে রাখতে হলে তোমাদের মধ্যে থাকবে না কোনো বাড়াবাড়ি, থাকবে না কোনো ছাড়াছাড়ি, বরং তোমরা উম্মাতাও ওয়াসাতা, মধ্যখানের উম্মত। তার মানে ভারসাম্যপূর্ণ, ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। কথা পরিষ্কার? কেন বললেন মধ্যম পন্থা? বাড়াবাড়িও করতে পারবে না, ছাড়াছাড়িও করতে পারবে না। যদি বাড়াবাড়ি করো তুমি খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত থাকবে না। যদি ছাড়াছাড়ি করো তুমি শ্রেষ্ঠ উম্মত থাকবে না। যদি শ্রেষ্ঠ উম্মতের এই লকব, এই উপাধি ধরে রাখতে চাও, তাহলে তোমাকে উম্মতে ওয়াসাত হতে হবে, মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে ওয়াসাত তথা মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত হিসেবে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করুন। এতটুকু কথা তো বুঝলাম। তাইলে আমি আরেকবার আপনাদের কাছে শুনতে চাই যে খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত, এই লকবটা ধরে রাখতে হলে যেই কোয়ালিটি, যেই বৈশিষ্ট্য আমার মধ্যে থাকতে হবে, ওই বৈশিষ্ট্যটার নাম কি? ওয়াসাত। কি? উম্মতে ওয়াসাত। বলেন উম্মতে, উম্মতে ওয়াসাত। শব্দটা মনে রাখবেন। ভারসাম্যপূর্ণ। ওয়াসাত মানে ভারসাম্যপূর্ণ, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। এতটুকু কথা তো বুঝলাম। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ইনসাফপূর্ণভাবে জবাব দিবেন। প্রশ্নটা হলো, আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে কিনা? সবাই বলতে হবে। ছাড়াছাড়ি আছে কিনা? মাশাআল্লাহ। সত্য কথা স্বীকার করার জন্য সবাইকে ধন্যবাদ। তাইলে এখন রেজাল্ট কি? আপনারাই বলছেন, বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। আল্লাহ পাক বলে দিলেন, বাড়াবাড়িও থাকতে পারবে না, ছাড়াছাড়িও থাকতে পারবে না। বাড়াবাড়িও থাকতে পারবে না, ছাড়াছাড়িও থাকতে পারবে না। বাড়াবাড়ি থাকলেও তুমি খায়রে উম্মত থাকবে না, ছাড়াছাড়ি থাকলেও তুমি কি খায়রে উম্মত থাকবে না। এখন আপনারাই বলছেন আমাদের মধ্যে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও। এখন আমাদের জানা দরকার কি রকম বাড়াবাড়ি আছে, কি রকম ছাড়াছাড়ি আছে। দুই একটা উদাহরণ যদি সামনে চলে আসে, তাইলে আমাদের সতর্ক থাকা সহজ হবে। ঠিক কিনা বলেন? আপনারা তো বলেছেন ঠিক আছে, সত্য কথা বলেছেন, বাস্তব কথা বলেছেন, কিন্তু এই বাড়াবাড়িটা আমাদের মধ্যে কি আছে এবং কাদের মধ্যে আছে, ছাড়াছাড়িটা আমাদের মধ্যে কি আছে এবং কাদের মধ্যে আছে, এটা জানার দরকার আছে না নাই? জানলে সুবিধা হবে। আমরা ওই বাড়াবাড়ি থেকেও বিরত থাকবো, আবার যারা বাড়াবাড়ি করে তাদের থেকেও দূরে থাকবো, আবার ছাড়াছাড়ি থেকেও দূরে থাকবো, যারা ছাড়াছাড়ির শিকার তাদের থেকেও আমাদের বেঁচে থাকা সহজ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পূর্বের উম্মতেরা বাড়াবাড়ি করেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তারা নবীকে তাজিম করতে করতে, সম্মান করতে করতে নবীর পুত্র ঘোষণা দিয়েছে, আর আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে। আর আল্লাহর পুত্র ঘোষণা দেওয়ার অর্থ কি? বাপ যেই জাতের হয় সন্তানও ওই জাতেরই হয়। ঠিক কিনা বলেন?
বাপ যদি মানুষ হয় তো সন্তানও কি মানুষ, বাপ যদি গরু হয় সন্তানও কি গরুর ঘরে গরু জন্ম নেয়, বিড়ালের ঘরে বিড়াল জন্ম নেয়, কুকুরের ঘরে কুকুর জন্ম নেয়, মুরগির ঘরে মুরগি জন্ম নেয়, মানুষের ঘরে মানুষ জন্ম নেয়, জিনের ঘরে জিন জন্ম নেয়। তাহলে আল্লাহর পুত্র যদি তুমি বলো, তাহলে আল্লাহর ঘরে কে জন্ম নেয়? নাউজুবিল্লাহ। তাইলে তারা আল্লাহর সাথে শরীক করলো কি করলো না? আল্লাহর পুত্র ঘোষণা দেওয়ার অর্থ হলো তারা ওই নবীকেও আল্লাহর সাথে শরীক করেছে, শিরকের গুনাহে লিপ্ত হয়েছে, তাই না? যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে তারা শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে। এখন আপনাদেরকে আগে বুঝতে হবে শিরিক এটা দুই প্রকার। শিরিক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শিরিক ফি জাত, আমার সাথে বলেন শিরিক ফি জাত, আর একটা শিরিক ফি সিফাত। শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত, শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। এই শিরিক দুই প্রকার। একটা শিরিক ফি জাত, অর্থাৎ আল্লাহ পাকের জাতের সাথে শরীক করা। আমি বললাম, কেউ বলল, যেমন খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন, নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা বলে আল্লাহ দুইজন, নাউজুবিল্লাহ বলেন। হিন্দুরা বলে ভগবান 33 কোটি প্লাস, নাউজুবিল্লাহ বলেন। এটা হলো শিরিক ফি জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা, একাধিক খোদা মানা, এটা শিরিক ফি জাত, তাই না? যদি কেউ একাধিক খোদা মানে এটা কি শিরিক? মনে থাকবে এটার নাম কি? শিরিক ফি জাত। বলেন এটার নাম কি? শিরিক ফি জাত। আরেকটা শিরিক আছে, ওটা হলো শিরিক ফি সিফাত। ওটা কি? বলেন ওটা কি? এই নামটা মুখস্থ করেন, এটার মধ্যে এখন লিপ্ত আছেন আপনারা। শিরিক ফি সিফাত, বলেন শিরিক ফি সিফাত। শিরিক ফি সিফাত কাকে বলে? শিরিক ফি সিফাত হলো যে আল্লাহ পাকের কোন গুণের সাথে আল্লাহর কোন মাখলুককে শরীক করা। আল্লাহ পাকের কোন গুণের সাথে আল্লাহর মাখলুককে কি করা? শরীক করা। আপনারা শিক্ষিত মানুষ, বুঝেন, কেউ রাগ করেন না, গোড়ামি করেন না। আমি কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর জামাতের এই জাতি আপনার রাজনৈতিক কথা বলছি না যে আপনি কোন দলে থাকবেন। এই দুনিয়ার এই সমস্ত নেতা যা বলবে আমিও তাই বলবো, নেত্রী যা বলবে আমিও তাই বলবো, এটা কোনো রাজনৈতিক কথা না, এটা আপনার আখিরাত, জান্নাত, জাহান্নামের কথা। বুঝতে চেষ্টা করেন। শিরিক ফি সিফাতটা কি? আল্লাহ পাকের কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য এমন আছে যেই গুণটা শুধু আল্লাহর সাথেই বিদ্যমান। এটা শুধু আল্লাহ নিজের জন্য, এক্সেপশনাল ফর আল্লাহ, এক্সট্রা ফর আল্লাহ। আল্লাহ নিজের জন্য এটা বরাদ্দ রেখেছেন, কোনো মাখলুককে এই গুণটা দেননি। এমন কোন সিফাত, এমন কোন বৈশিষ্ট্য আল্লাহর আছে না নাই? হ্যাঁ, নাকি আল্লাহর যত গুণ আছে সব আমাদের মধ্যে আছে? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ পাকের এক্সট্রা যে গুণগুলো আছে, যেগুলো আল্লাহ পাক কোনো মাখলুকের মধ্যে দেন নাই, কোনো নবী রসুলকেও দেন নাই, তার মধ্যে একটা গুণ হলো আল্লাহ পাক হাজির নাজির। আল্লাহ পাক কি মানে? কি সর্বত্র বিরাজমান। সর্বত্র, আল্লাহ সব জায়গায় সমানভাবে বিরাজমান, ঠিক কিনা বলেন? এই গুণটা কোনো মাখলুকের মধ্যে আছে? কোনো নবীর মধ্যে আছে? এটা আল্লাহ পাকের একটা গুণ, একটা বৈশিষ্ট্য। এখন আমি এক আল্লাহই মানি, আমি একত্ববাদে বিশ্বাসী, আমি দুই আল্লাহ মানি না, কিন্তু আমি বলি যে আল্লাহ যেমন হাজির নাজির, আমার রসুলও তেমন হাজির নাজির। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর গুণের সাথে আমি আমার রসুলকে কি করলাম? শরীক করলাম। এটা কি শিরিক না? এই শিরিকটার নাম কি? শিরিক ফি সিফাত। বলে না, এই শিরিকের নাম কি? শিরিক ফি সিফাত। আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আল্লাহ যেমন এট এ টাইমে সব জায়গায় বিদ্যমান আছেন, আল্লাহ যেমন সব দেখেন, সব দেখেন, সব দেখেন একসাথে, দূর আর কাছে। আমরা এই কাছেরটা বেশি দেখছি, মাঝখানেরটা আরেকটু কম দেখছি, পিছনের চেহারাগুলো আরেকটু ঝাপসা দেখছি, আর ওই যে পিছনে দাঁড়িয়ে আছে ওনাদের চেহারা আমি ভালো করে দেখতে পাচ্ছি না। তাইলে এই বান্দা, আমরা এত দুর্বল, আমরা কাছে বেশি দেখি, একটু দূরে আরেকটু কম দেখি, আরেকটু দূরে আরেকটু কম দেখি, আরেকটু দূরে কিচ্ছুই দেখি না। আল্লাহ পাকের কাছে কোনো কাছে দূরে আছে?
না, আল্লাহ সব সমানভাবে দেখেন, সব সমানভাবে দেখেন। এমনকি আমাদেরকে আল্লাহ যেভাবে দেখছেন, আসমানের ফেরেশতাদেরকে ওইভাবেই দেখছেন। এমনকি সমুদ্রের তলদেশে কোনো একটা পাথর, ওই পাথরের ভেতরে কোনো ছোট্ট একটা পোকা, ওই পাথরের ভেতরে এই ছোট্ট ছোট্ট পা রেখে হাসছে, আল্লাহ তাআলা ওই পোকাটাকেও এইভাবে সমানভাবেই দেখেন। তো এটার নাম হলো হাজের নাজের। এখন যদি কেউ বলে আল্লাহ যেমন হাজের নাজের, আমার রসুলও তেমন হাজের নাজের, আমার রসুলও সব জায়গায় সমানভাবে বিরাজমান, তাহলে এটাকে শিরিক ফিস সিফাত বলা হয়। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যদি জানেন তাহলে বলবেন, এই আকীদা, এই বিশ্বাস পোষণ করে এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? অনেক অনেক অনেক। তারা এই আকীদা লালন করে, আল্লাহ যেমন হাজের নাজের, রাসূলও তেমন হাজের নাজের। নাউজুবিল্লাহ বলেন। তো তাইলে এটা কি শিরিক ফিস সিফাত হইল না? ঠিক তদ্রূপ যারা এমন আকীদা পোষণ করে যে আল্লাহ যেমন হাজের নাজের, রাসূলও তেমন হাজের নাজের, তাদের আবার আরেকটা আকীদা আছে। তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়ব, আমার রাসূলও আলিমুল গায়ব। নাউজুবিল্লাহ বলেন। অথচ কোরআনে কারীমে আল্লাহ পাক বার সতর্ক করেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ বলেন গায়েবের চাবিকাঠি সব আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ ছাড়া কেউ গায়েবের ইলম রাখে না, কেউ গায়েবের ইলম রাখে না। গায়েবের ইলম একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আলিমুল গায়েব এটা যদি কোনো নবীকে আমরা মনে করি, এটা শিরিক ফিস সিফাত। যেই মানুষগুলো এই আকীদা পোষণ করে যে রাসূলও হাজের নাজের, রাসূলও আলিমুল গায়েব, সেই মানুষগুলো বলে কি? বলে যে রাসূল তো মাটির তৈরি, মানুষ না। রাসূল মাটির তৈরি কি না? মানুষ না। বলে কি? কয় রাসূল নূরের তৈরি। রাসূল কিসের তৈরি? কেন? বলে যে রসুলকে আমরা তাজিম করি, সম্মান করি। এখন যদি রসুল যদি মাটির তৈরি মানুষ হয়, তাইলে তো আমার চাচাতো ভাই, খালাতো ভাই যেমন, তো রসুলও তো এমনই হয়ে গেল। এজন্য রসুলকে তাজিম করতে হইলে রসুলকে নূরের তৈরি বলতে হবে, মাটির তৈরি বলা যাবে না। এরকম বিশ্বাস লালনকারী মানুষ আছে না নাই? আছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দিন নাই, শরীয়ত নাই, কোরআন নাই, কিতাব নাই। আপনি যদি নামাজের ডাক দেন, বলবে যে আচ্ছা নামাজ পড়ে আগে বল রসুল কি মাটির তৈরি না নূরের তৈরি? উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, নীলফামারী, দিনাজপুর, ওই সমস্ত অঞ্চলে গেলে তো এরকম ওরা পার্চা পাঠায়, প্রশ্ন পাঠায়। একবার তো নীলফামারীতে আমার হাতে 135টা পার্চা আসছে বয়ান করতে করতে, 135টা। আমি ওয়াজ করেছি 1 ঘন্টা, আর প্রশ্নের জবাব দিয়েছি 1.5 ঘন্টা। এত প্রশ্ন পাঠায়। তো এই প্রশ্ন যে হুজুর রসুল মাটির তৈরি না নূরের তৈরি? আমি কই ভাই, আপনি যে কবরে যাবেন, কবরে তো 3টা